কল্পনা করুন, একদিন আপনি ঘুম থেকে উঠলেন, জানালার পর্দা সরালেন, কিন্তু বাইরে নীল আকাশ নেই। তার বদলে দেখছেন ধুলোমাখা এক লাল দিগন্ত। পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে আপনি দাঁড়িয়ে আছেন মঙ্গল গ্রহের বুকে। শুনতে সায়েন্স ফিকশন হলেও এটাই হতে যাচ্ছে মানবজাতির পরবর্তী বড় পদক্ষেপ। কিন্তু প্রশ্ন হলো, মঙ্গলে কি কখনো প্রাণ ছিল? আর আমরা কি আসলেই সেখানে টিকে থাকতে পারবো? আজকের ভিডিওতে আমরা মঙ্গলের রহস্য এবং সেখানে যাওয়ার ফিউচারিস্টিক টেকনোলজি নিয়ে একদম ডিটেলসে কথা বলবো। চলুন শুরু করা যাক। আজকের মঙ্গল গ্রহ একটা মৃত পাথুরে মরুভূমি, কিন্তু আজ থেকে প্রায় 4 বিলিয়ন বছর আগে ছবিটা একদম আলাদা ছিল। বিজ্ঞানীরা নাসার পারসিভারেন্স এবং কিউরিওসিটি রোভার থেকে পাওয়া তথ্য অনুযায়ী নিশ্চিত যে মঙ্গলে একসময় বিশাল বিশাল সমুদ্র আর বহুমুখী নদী ছিল। এখন প্রশ্ন জাগে, প্রাণ কি ছিল? দেখুন, প্রাণের জন্য 3টি জিনিস লাগে: পানি, কার্বন এবং এনার্জি। মঙ্গলে এই 3টেই ছিল। বিজ্ঞানীরা এখন পাথর খুঁড়ে খুঁজছেন ফসিল বা প্রাচীন অণুজীবের চিহ্ন। হয়তো কোনো এক সময় মঙ্গলে আমাদের চেয়েও উন্নত কেউ ছিল, অথবা জীবন কেবল শুরু হতে গিয়েও থেমে গিয়েছিল। কেন থেমে গেল? কারণ মঙ্গলের ম্যাগনেটিক ফিল্ড নষ্ট হয়ে যাওয়ায় সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলকে ধ্বংস করে দেয়। এখন আসা যাক মঙ্গলে যাওয়ার বিষয়ে। এটা কোনো পিকনিক নয়। পৃথিবী আর মঙ্গলের দূরত্ব সবসময় এক থাকে না। যখন তারা সব থেকে কাছে আসে, সেই দূরত্ব প্রায় 5,50,00,000 কিলোমিটার। সবচেয়ে আধুনিক রকেট দিয়েও সেখানে পৌঁছতে সময় লাগবে অন্তত 7 থেকে 9 মাস। ভাবুন, 7 থেকে 9 মাস। এই দীর্ঘ সময় মহাকাশচারীদের থাকতে হবে জিরো গ্র্যাভিটিতে এবং ভয়ানক কসমিক রেডিয়েশনের মধ্যে। ইলন মাস্কের স্পেস এক্স তাদের স্টারশিপ নিয়ে কাজ করছে, যা একসাথে প্রায় 100 জন মানুষকে বহন করতে পারবে। এখন কথা হলো, মঙ্গলে নামার পর প্রথম চ্যালেঞ্জ কি হবে? প্রথম চ্যালেঞ্জ হবে অক্সিজেন, কারণ সেখানে 96% কার্বন ডাইঅক্সাইড। আমরা সেখানে শ্বাস নিতে পারবো না। নাসা ইতিমধ্যে একটা ছোট যন্ত্র মঙ্গলে পাঠিয়েছে, যা ওখানকার কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন তৈরি করতে পারে। ভবিষ্যতে এই প্রযুক্তির বিশাল সংস্করণ আমাদের অক্সিজেন দেবে। মঙ্গলে মাটি বা রেগুলিত দিয়ে 3D প্রিন্টিংয়ের মাধ্যমে আমাদের ঘরবাড়ি তৈরি করতে হবে। রোবটরা আমাদের যাওয়ার আগেই সেখানে ঘর বানিয়ে রাখবে। আর তেজস্ক্রিয়তা থেকে বাঁচতে আমাদের থাকতে হবে মাটির নিচে বা বিশেষ শিল্ডেড গম্বুজের ভেতর। মঙ্গলের মেরু অঞ্চলে আর মাটির নিচে প্রচুর বরফ আছে। সেই বরফ গলিয়ে পানি পাওয়া যাবে। আর খাবার আমরা সরাসরি মাটিতে চাষ করতে পারবো না। আমাদের ব্যবহার করতে হবে হাইড্রোপনিক্স, যেখানে পানির মধ্যে পুষ্টি দিয়ে ল্যাবে সবজি ফলানো হবে। সব থেকে এক্সাইটিং পার্ট হলো টেরাফার্মিং, অর্থাৎ মঙ্গলকে আবার পৃথিবীর মতো বানানো। বিজ্ঞানীরা ভাবছেন মঙ্গলের আকাশে বিশাল আয়না বসিয়ে সূর্যের আলো প্রতিফলিত করে তাপমাত্রা বাড়াতে হবে। এতে জমাট বাঁধা বরফ গলে বায়ুমণ্ডল তৈরি হবে এবং কয়েকশো বছর পর হয়তো সেখানে গাছপালা জন্মানো সম্ভব হবে। তখন আর আমাদের স্পেস স্যুটের দরকার পড়বে না। মঙ্গলে যাওয়া মানে শুধু একটা নতুন গ্রহে পা রাখা নয়, এটা হলো মানবজাতির বিলুপ্তি থেকে বাঁচার একটি ব্যাকআপ প্ল্যান। হয়তো আজ থেকে 100 বছর পর আমাদের বংশধররা স্কুলের মধ্যে ইতিহাস পড়বে যে কিভাবে পৃথিবী থেকে মানুষ প্রথমে সেখানে গিয়েছিল। আপনার কি মনে হয়, আপনি কি সুযোগ পেলে মঙ্গলে যেতে চাইবেন? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর মহাকাশের এমন সব রোমাঞ্চকর তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো বাই।